Previously we looked at how we could write the query for the first problem of task 3 যেদিকে আমাদের বেসিক্যালি তিনটা টেবিল একসাথে জয়েন করা লাগতেছিল। সো এখন আমরা let's see how we can write join operations while involving subqueries. বেসিক্যালি আমরা টাস্ক 3 এর ডি নাম্বারটা সলভ করার চেষ্টা করি, যেদিকে বলতেছে আমার ফাইন্ড দ্য নেমস অফ কাস্টমার্স যাদের একটা অ্যাকাউন্ট আছে একটা ব্রাঞ্চে, যেদিকে জনসনেরও একটা অ্যাকাউন্ট আছে। সো ইন আদার ওয়ার্ডস আমি আগে দেখি যে জনসনের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, সেই ব্রাঞ্চগুলোর মধ্যে অন্য যে কাস্টমারের নেম প্রেজেন্ট তাদের নেমগুলো আমার রিট্রিভ করা লাগবে। সো আমি আগে দেখি যে আমার এদিকে যেই ফার্স্ট অফ অল যেই টেবিলসগুলো ইনভলভ সেগুলো হচ্ছে গিয়ে কাস্টমার অ্যাকাউন্ট। সো আমি আগে কাস্টমারে দেখি যে ফার্স্ট অফ অল আমার যে কাস্টমার আর অ্যাকাউন্ট, অ্যাগেন আমার কিন্তু ডিরেক্ট কোনো লিঙ্ক নাই, ইনস্টেড আমার কাস্টমার থেকে আগে ডিপোজিটারে যাওয়া লাগবে, ডিপোজিটার থেকে আমি অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারবো। সো আমি দেখি কাস্টমার আইডি দিয়ে আমি ডিপোজিটারের কাস্টমার আইডির সাথে কানেক্ট করতে পারবেন, ডিপোজিটারের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার। সো আমি ফার্স্ট অফ অল জনসনের কাস্টমার আইডি বের করি উইচ ইজ C226। নেক্সট আমি এই যে ডিপোজিটারের কাছে যাই। সো C226-এ আমি দেখতে পারতেছি যে দুইটা অ্যাকাউন্ট নাম্বার আছে উইচ ইজ A101 অ্যান্ড A201। সো এই ডিপোজিটার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখন আমি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার চেক করি, যে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারে আমার A101 আর 201 কোথায় আছে বের করি, যেদিকে A101 অ্যান্ড A201। সো বেসিক্যালি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ডাউনটাউন অ্যান্ড ব্রাইটনে কোন সব কাস্টমারদের একটা অ্যাকাউন্ট আছে আদার দেন জনসন, সেই ইনফরমেশনটা আমার বের করা লাগবে। So how can I do that? Well, first of all, let's assume যে আমি অলরেডি আমার কোয়েশ্চেনে এটা বলা আছে যে find the names of customers with accounts at a branch which is either at branches downtown or Brighton. Let's say আমার এই যে লাইনটা নাই, ইনস্টেড এদিকে লেখা where branch equals to Brighton or হচ্ছে গিয়ে ডাউনটাউন। ঠিক আছে, এইটা যদি লেখা থাকতো জাস্ট এই জিনিসটা, তাহলে আমরা কোয়েরিটা কীভাবে লিখতাম সেটাকে আমরা লেখার চেষ্টা করি, অ্যান্ড দেন ইট উইল বি ইজিয়ার ফর আস টু রাইট দি এন্টায়ার কোয়েরি। সো আমরা আমাদের আগের যাই যে এখন আমরা দেখি আমাদের কোন কোন টেবিল জয়েন করা লাগবে। বলে আমরা আগে এটা এস্টাবলিশ করে ফেলছি যে কাস্টমার, ডিপোজিটার অ্যান্ড অ্যাকাউন্ট, অ্যান্ড অ্যাগেন আমরা এদিকে ইনার জয়েন করবো বিকজ উই আর অনলি কনসার্ন উইথ ম্যাচিং রোজ। সো লিখি আমি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার জয়েন করবো, আমি একটা এলিয়াস দিলাম সো দ্যাট ইট মেক্স থিংস ইজিয়ার লেটার। ডিপোজিটার জয়েন করবো, আমি আরেকটা এলিয়াস দিলাম, অ্যান্ড অ্যাকাউন্ট। সো এখন আমার জয়েনের কন্ডিশনটা কি হবে যে সি ডট কাস্টমার আইডি ইকুয়ালস, আমি একটা কাজ করি, লেট মি ব্রিং দিস ডায়াগ্রাম হিয়ার। সো সি ডট কাস্টমার আইডি ইকুয়ালস টু আমার ডি ডট কাস্টমার আইডি অ্যান্ড ডি ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস টু এ ডট অ্যাকাউন্ট নাম্বার। সো ফার্স্ট অফ অল এটা যদি আমি করি আমার যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমার এই তিনটা টেবিল জয়েন হবে। সো এখন আমি যেটা বললাম যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে আমি যেটা মডিফাই করলাম যে ওই সব কাস্টমারের নেম বের করি যাদের ব্রাইটন বা ডাউনটাউনে একটা ব্রাঞ্চ আছে। সো এটার জন্য আই ক্যান সিম্পলি রাইট, যেহেতু দুইটা ব্রাঞ্চের ভ্যালু এদিকে নট ওয়ান, আই ক্যান নট জাস্ট রাইট যে অ্যান্ড ব্রাঞ্চ নেম ইকুয়ালস ব্রাইটন। যেহেতু আমার দুইটা ভ্যালু, আমি ইনস্টেড লেট আস ইউজ দি ইন অপারেটর অ্যান্ড জাস্ট রাইট
ব্রাইটেন, আর একটা ভ্যালু ছিল as far as I remember it was downtown. So এটা আমরা লিখি। And let's run this. So as you can see আমার এই জনসনের অবভিয়াসলি আমরা আগেই ম্যানুয়ালি ইন্সপেক্ট করে দেখলাম যে জনসনেরই দুইটা অ্যাকাউন্ট আছে, একটা ব্রাইটনে আর একটা ডাউনটাউনে। সো আমার যে অ্যাকচুয়াল ইনফরমেশনটা দরকার সেটা হচ্ছে গিয়ে জোনস, যে কোয়েশ্চেনে বলা ছিল find the names of customers with accounts at a branch where Johnson has an account. So obviously Johnson তো জনসনের তো সেদিকে একটা অ্যাকাউন্ট আছে, এটা বলাই আছে, এটা শুড নট বি শোন ইন দ্য আউটপুট অফ মাই কোয়েরি। সো জনসন বাদে অন্য যাদের অ্যাকাউন্ট তাদের নাম। সো এদিকে আমি দেখতে পারতেছি জনসন বাদে জাস্ট একজনই আছে, উইচ ইজ জোনস। সো আমার জোনস বের করা লাগবে। সো ফার্স্ট অফ অল এই কোয়েরিটা আমি মডিফাই করি সাচ দ্যাট আই গেট অনলি দ্য কাস্টমার নেম, অ্যাজ এটাই আমার রিকোয়ারমেন্ট। সো কাস্টমার নেম লিখলে আমি হচ্ছে গিয়ে তিনটা নেম পাবো এইভাবে। Now what I need to do is get rid of Johnson. So how can I do that? Well, আমি আরেকটা and condition দেই, and এদিকে বলি কাস্টমার নেম not equals Johnson. সো এটা যদি আমি দেই, এখন জনসন বাদে বেসিক্যালি অন্য যারা আছে, উইচ ইন আওয়ার কেস ইজ জাস্ট ওয়ান পার্সন, তারটা আসবে। এখন অবভিয়াসলি আমি তো কোয়েশ্চেনটা নিজে মডিফাই করলাম পুরা ম্যানুয়ালি ইন্সপেক্ট করে। এখন এটা তো ইজ নট গোয়িং টু বি পসিবল ইন আর রিয়েল লাইফ সিনারিও, যেটা তো আমি বের করতে পারবো না। ইনস্টেড জনসনের নাম ইউজ করেই আমার ডাউনটাউন আর ব্রাইটন বের করা লাগবে। সো দ্য কোয়েশ্চেন ইজ, ক্যান আই রাইট আ কোয়েরি to find out the names of branches where Johnson has an account? এই কোয়েরিটা কীরকম দেখাবে? সো আমি একটা কোয়েরি লিখবো, যে কোয়েরিটা উইল রিটার্ন দ্য ব্রাঞ্চ নেম where Johnson has an account. সো আমি লিখি সিলেক্ট ব্রাঞ্চ নেম ফ্রম। সো এখন অ্যাগেন আমার কিন্তু আবার তিনটা টেবিল জয়েন করা লাগবে। সো আমি তিনটা টেবিল জয়েন করি, বেসিক্যালি এগুলোই আমি নিয়ে আসি। যে আমি আগের তিনটা টেবিলই জয়েন করলাম এক্স্যাক্টলি আমার আগের কন্ডিশনেই, কিন্তু এখন আমি যেই নতুন জিনিসটা দিব সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র কাস্টমার নেম জনসন যার, তার ব্রাঞ্চ নেমগুলাই আমাকে রিটার্ন করো। সো এই কোয়েরিটা যদি আমি রান করি, অ্যাজ ইউ ক্যান সি আমার যেই ডাউনটাউন আর ব্রাইটন এই দুইটা ব্রাঞ্চ নেম আমি পেলাম। কোয়েরিটা কী কাজ করতেছে, যে ব্রাঞ্চ নেম বের করো কোথা থেকে, এই যে বিশাল একটা টেবিল ক্রিয়েট করলাম ফ্রম 3 সেপারেট টেবিলস, অ্যান্ড সেই টেবিলটায় যেদিকে শুধুমাত্র কাস্টমার নেম জনসন, তার ব্রাঞ্চ নেম কি সেটা আমি বের করতেছি। সো এখন হোয়াট আই ক্যান সিম্পলি ডু ইজ, আমার প্রিভিয়াস যেই কোয়েরিটা ছিল যেদিকে আমি ভ্যালু হার্ড কোডেড করে রাখতেছিলাম, সেইটা না করে I can get rid of this and simply copy and paste this query as an inner or subquery. So এটা যদি এখন আমি লিখি, I should get the name Jones. So as you can see, this is how you are basically supposed to write the query for task 3D. যেদিকে আমার কোয়েশ্চেন ছিল যে ওইসব কাস্টমারের নেম বের করব যাদের একটা ব্রাঞ্চ আছে, যেই ব্রাঞ্চে জনসনেরও একটা অ্যাকাউন্ট আছে। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ইনভলভ সাবকোয়েরিজ ইন ইয়োর জয়েন স্টেটমেন্টস। সো এখন আমরা টাস্ক 3 এর ইটা দেখি, যে ইতে বলতেছে ওইসব কাস্টমারের নেম বের করতে যাদের একটা অ্যাকাউন্ট আছে বাট লোন নাই এই মিয়ানেস ব্রাঞ্চটাতে। সো আমরা এই উপরে যদি আবার একটু এক্সপ্লোর করি স্কিমাটা, যে বেসিক্যালি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে ওইসব কাস্টমারদের ইনফরমেশন যাদের একটা অ্যাকাউন্ট আছে এই মিয়ানেস ব্রাঞ্চটাতে। সো অ্যাগেন অ্যাকাউন্ট আর কাস্টমার যদি আমি জয়েন করতে চাই, আমি তো ডিরেক্টলি কোনো
লিঙ্ক নাই। সো আমার যে কাজটা করা লাগবে, আই হ্যাভ টু ইনভলভ দিস ডিপোজিটর রিলেশন অর টেবিল হিয়ার। সো যাদের মিয়ানেস ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে কিন্তু মিয়ানেস ব্রাঞ্চে লোন নাই, সো অ্যাগেইন কাস্টমারকে আমার জয়েন করা লাগবে লোনের সাথে। অ্যান্ড হাউ উড আই ডু দ্যাট? অ্যাগেইন কাস্টমার লোনের কিন্তু কোনো ডিরেক্ট রিলেশন নাই, সো আই হ্যাভ টু ইনভলভ দিস বরোয়ার রিলেশন। সো বেসিক্যালি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে এরকম একটা কোয়েরি লিখব, যেই কোয়েরিটা ওইসব কাস্টমারদের নেম বের করবে যাদের এই মিয়ানেস ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে কিন্তু তাদের মিয়ানেস ব্রাঞ্চে কোনো লোন নাই। এরকম হচ্ছে গিয়ে আমাদের রিকোয়ারমেন্টটা। সো এটা আমরা দেখি হাউ উই ক্যান রাইট আ কোয়েরি ফর দিস। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেই অ্যাকাউন্ট আছে সেই কাজটা আমরা আগে বের করি। যে অ্যাকাউন্ট আছে সেটার জন্য আমাদের কী কী টেবিল জয়েন করা লাগবে আমি গ্রিন দিয়ে যেগুলি হাইলাইট করে রাখছি। সো অ্যাকাউন্ট জয়েন করার কাজটা আমরা কিন্তু অলরেডি প্রিভিয়াস একটা কোয়েরিতে করেই আসলাম। সো এটা আমাদের লেখা আছে, নো নিড টু রিরাইট দিস, উই ক্যান জাস্ট কপি অ্যান্ড পেস্ট দিস। অ্যাডিশনালি আমাদের যে জিনিসটা এখন লেখা লাগবে সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড যেদিকে ব্রাঞ্চ নেম। সো এই ব্রাঞ্চ নেমটা আমার কোথায় আছে? অ্যাকাউন্টে এ ডট ব্রাঞ্চ নেম ইকুয়ালস কি মিয়ানেস। সো এইটা হচ্ছে কি আমার ফার্স্ট পার্টটা, যাদের এই অ্যাকাউন্ট এই ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাডিশনালি যাদের ওই কাস্টমার নেমগুলাই যেগুলা কোথায় নাই, যাদের নেক্সট আমার এখন একটা কোয়েরি লেখা লাগবে অর রাদার আ সাবকোয়েরি যেটায় বেসিক্যালি ওই কাস্টমার নেমগুলো বের করবে যাদের একটা অ্যাকাউন্ট আছে, যাদের একটা অ্যাকাউন্ট লোন আছে মিয়ানেস ব্রাঞ্চে। সো ইন আদার ওয়ার্ডস বেসিক্যালি লেটস জাস্ট বিফোর ডুইং দিস আমরা এটা আলাদা করে লিখি যে আমি এখন এরকম একটা কোয়েরি লিখব যে এই কোয়েরিটায় কাস্টমার বরোয়ার আর লোন টেবিল জয়েন করব অ্যান্ড ওই কাস্টমারের নেমই রিট্রিভ করব যেই কাস্টমারের নেমগুলা মিয়ানেস ব্রাঞ্চের সাথে করাসপন্ডেড। সো আমি লিখি সিলেক্ট কাস্টমার নেম ফ্রম কাস্টমার সি কমা বরোয়ার বি কমা হচ্ছে গিয়ে লোন এল where c dot customer id equals b dot customer id and b dot loan number equals l dot loan number and additionally যেই চেকটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে লোনের যেই ব্রাঞ্চ নেম, লোনের ব্রাঞ্চ নেম হচ্ছে গিয়ে মিয়ানেস, রাইট? সো এই কোয়েরিটার কাজ হবে যে মিয়ানেস ব্রাঞ্চে যাদের লোন আছে সেই কাস্টমার নেমগুলো বের করবে। আমার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট ছিল যে ফাইন্ড দ্য নেমস অফ কাস্টমার্স যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু লোন নাই মিয়ানেস ব্রাঞ্চে। সো এখন আমি যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি এদিকে লিখতে পারি অ্যান্ড এই পার্টটায় যাদের অ্যাকাউন্ট আছে সেই ইনফরমেশনটা দিবে, কিন্তু এখন এরকমও তো পসিবল যে যাদের অ্যাকাউন্টও আছে অ্যাট দ্য সেম টাইম যদি তাদের লোনও থেকে থাকে মিয়ানেস ব্রাঞ্চে সেই ইনফরমেশনটাও কিন্তু চলে আসবে। সো যেই কাস্টমারদের লোন অলরেডি মিয়ানেস ব্রাঞ্চে আছে তাদের আমার সামহাও ইরেজ বা রিমুভ করা লাগবে অ্যান্ড সেটার জন্য আই ক্যান সিম্পলি রাইট কাস্টমার নেম নট ইন। কোথায় নাই? এই যে কাস্টমার নেমগুলা সেই কাস্টমার নেমগুলোর মধ্যে একটাও যাতে না হয়। যে এই যেই কোয়েরিটা এই কোয়েরিটাই কিন্তু বেসিক্যালি যেই কাস্টমার নেমগুলার মিয়ানেস ব্রাঞ্চে একটা লোন আছে তাদের নেমগুলো রিটার্ন করবে,
কিন্তু সেই নেমগুলো যদি আমার থেকে থাকে এই মিয়ানিস ব্রাঞ্চে যাদের অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ওন্ট বি রাইট। সো লেটস রান দিস অ্যান্ড এজ ইউ ক্যান সি যে এদিকে আমার রেজাল্ট আসলো স্মিথ। সো এটার মানে স্মিথই বেসিক্যালি দি অনলি পার্সন যার মিয়ানিস ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে বাট মিয়ানিস ব্রাঞ্চে কোনো তার লোন নাই। So let's see if we can verify this. First of all আমরা যেই মিয়ানিস যেই ব্রাঞ্চটা মিয়ানিস ব্রাঞ্চে আমরা দেখি লোন নাম্বার হচ্ছে গিয়ে L93. So L93 এর জন্য looks like we have a customer here which is C212 and C1212 would be Kari. Similarly আমার বেসিক্যালি মিয়ানিস ব্রাঞ্চ যদি আবার আমি দেখি ইন টার্মস অফ অ্যাকাউন্ট এটার অ্যাকাউন্ট নাম্বার A215 অ্যান্ড কাস্টমার হচ্ছে গিয়ে C201 উইচ ইজ স্মিথ। সো এদিকে অ্যাকচুয়ালি ইট সিমস যে আমার এই যে স্মিথের শুধুমাত্র মিয়ানিস ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে। সো আমি এই যেই ইনার কোয়েরিটা যেটা লিখলাম নট ইন, এটা যদি আমি নাও লিখতাম I should have gotten the same result from here as well. So let's try and run this and as you can see আমি সেম রেজাল্ট পাচ্ছি। এইটার কারণ হচ্ছে গিয়ে আমার যেই স্মিথের এদিকে কোনো অ্যাকাউন্ট নাই। সো এদিকে আলাদা করে এই চেকটা এই পার্টিকুলার ডেটাবেস স্টেটের জন্য কোনো ডিফারেন্ট কোনো কিছু শো করতেছে না। বাট সাপোজ এখন যদি এরকম হতো এদিকে হেইজ হচ্ছে গিয়ে একটা কাস্টমার যার লেটসে মিয়ানিস ব্রাঞ্চে একটা অ্যাকাউন্টও আছে কিন্তু মিয়ানিস ব্রাঞ্চে একটা লোনও আছে, ইন দ্যাট কেস আমি যদি জাস্ট এই কোয়েরিটা লিখতাম তখন কিন্তু হেইজও কিন্তু চলে আসতো, বাট দ্যাট উড হ্যাভ বিন ইনকারেক্ট। কী কারণে? তার যদি লোন থেকে থাকে মিয়ানিস ব্রাঞ্চে সেটা তো আমার কোয়েরির আউটপুটে শো করার কথা না। অ্যান্ড ফর দিস রিজন আমার এই যে পরের পার্টটা অ্যান্ড কাস্টমার নেম নট ইন যেদিকে আমি বের করতেছি যেই কাস্টমার অ্যাকচুয়ালি লোন আছে এই ব্রাঞ্চটায় তাদের বাদ দিচ্ছি, এই জিনিসটা ইজ আ মাস্ট। সো ফর দিস পার্টিকুলার সেট অফ ভ্যালুস আমাদের আপনি যদি এই কোয়েরির ফার্স্ট পার্টটা লিখে থাকতেন সেম রেজাল্ট পেতেন, বাট ইন দ্যাট পার্টিকুলার কেস কোয়েরিটা কিন্তু উড হ্যাভ বিন রং বিকজ আমি যেই জিনিসটা এক্সপ্লেন করলাম যে এরকম যদি কেউ একজন থেকে থাকে অ্যাকচুয়ালি যার নাকি একটা কোনো লেটসে মিয়ানিস ব্রাঞ্চে অ্যাকাউন্টও আছে লোনও আছে সেও কিন্তু চলে আসবে, বাট দ্যাট উড বি রং।